আসসালামু আলাইকুম প্রিয় গাইস, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কে বিজি ব্লগে আপনাদের আবারও স্বাগতম। প্রিয় গাইস, আপনাদের নিয়ে চলে এলাম মুন্সিগঞ্জে। তো গাইস, মুন্সিগঞ্জের অনেকগুলো জায়গায় আমি আপনাদেরকে দেখিয়েছি। আমি এখন আছি মুন্সিগঞ্জ কেল্লাতে। তো গাইস, মুন্সিগঞ্জ কেল্লার ভেতরটা আপনাদের খুব ভালোভাবে ঘুরিয়ে দেখাবো এবং এখানকার বিশেষ বিস্তারিত কথা আপনাদের জানাবো। তো গাইস, কেল্লার ভিডিওটি দেখতে হলে অবশ্যই না টেনে পুরো ভিডিওটি দেখবেন। তো চলুন যাওয়া যাক ভিডিওর মূল কাহিনীতে। আর আমরা জেনে নিই এই কেল্লার চিকুজি কুষ্টি কারা এর সাথে ছিল, কারা এগুলো তৈরি করছে, কত বছর আগে তৈরি করছে। তো চলুন তাহলে যাওয়া যাক। মুন্সিগঞ্জ কেল্লাটি মূলত ইদ্রাকপুর কেল্লা নামে পরিচিত। ইদ্রাকপুর কেল্লা অথবা ইদ্রাকপুর দুর্গ মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ শহরে অবস্থিত একটি মোগল স্থাপত্য। সম্ভবত বাংলার সুবাদার ইসলাম খাঁ অথবা মীর জুমলাগ 16 শতকের দিকে জাহাঙ্গীরনগর বর্তমান ঢাকা কে পর্তুগিজ ও মগ জলদস্যু থেকে রক্ষা করতে কিছু স্থানে 3টি জলদুর্গ তৈরি করে। তার মধ্যে এটি একটি। মুন্সিগঞ্জ জেলার সদরের ইসামতি নদীর পশ্চিম তীরে ইদ্রাকপুর নামক স্থানে এই দুর্গটি নির্মাণ করেন। দুর্গটি নারায়ণগঞ্জের হাজীগঞ্জ ও সোনাকান্দা দুর্গের চেয়ে আয়তনে কিছুটা ছোট। সুড়ঙ্গ পথে ঢাকার লালবাগ দুর্গের সাথে এই দুর্গের যোগাযোগ ছিল বলে একটি জনশ্রুতি প্রচলিত আছে। সুউচ্চ প্রাচীর বিশিষ্ট এই দুর্গের প্রত্যেক কোণায় রয়েছে একটি বৃত্তাকার বেষ্টনী। দুর্গাভ্যন্তর থেকে শত্রুর প্রতি গোলা নিক্ষেপের জন্য প্রাচীরের মধ্যে অসংখ্য চতুষ্কর্ণার ফোকর রয়েছে। একমাত্র খিলানাকার দরজাটির অবস্থান উত্তর দিকে। মূল প্রাচীরের পূর্ব দেয়ালের মাঝামাঝি অংশে 33 মিটার ব্যাসের একটি গোলাকার উচ্চ মঞ্চ রয়েছে। দূর থেকে শত্রুর চলাচল পর্যবেক্ষণের জন্য প্রায় প্রতি দুর্গেই এই ব্যবস্থা ছিল। এই মঞ্চকে ঘিরে আরেকটি অতিরিক্ত প্রাচীর মূল দেয়ালের সাথে মিলিত হয়েছে। দুর্গের প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করার জন্য এটি নির্মিত হয়েছিল। কেল্লাটির 3 কিলোমিটারের মধ্যেই ইসামতি, ধলেশ্বরী, মেঘনা এবং শীতলক্ষ্যা নদীর অবস্থান। মোগল স্থাপত্যর একটি অনন্য কীর্তি হিসাবে ইদ্রাকপুর দুর্গটি 1909 সালে সংরক্ষিত পুরাকীর্তি হিসাবে ঘোষিত হয়। মোগলরা যখন বাংলাদেশে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার প্রচেষ্টা নেয়, তখন দেখতে পায় বাংলার বারভূঁইয়া ও প্রতিকূল নদী বিশিষ্ট জনপদ ছাড়াও তাদের আরেক শক্তিশালী প্রতিপক্ষ হল মগ, পর্তুগিজ ও ওলন্দাজ জলদস্যু, যারা কিনা মেঘনা নদী দিয়ে বঙ্গোপসাগরে থেকে এসে মূল ভূখণ্ডে লুটতরাজ করত। মধ্য এশিয়ার নদী বিবেচিত অঞ্চল থেকে আসা মূলত ঘোড়াসওয়ার মোগলরা অচিরেই বুঝতে পারে বাংলাদেশে সাম্রাজ্য সুদৃঢ় করার গুরুত্বপূর্ণ ধাপ হলো এদেরকে জলপথে সুরক্ষিত করা। ধারণা করা হয় সুবেদার ইসলাম খান বাংলাদেশের মোগল নৌবাহিনীকে শক্তিশালী করার প্রক্রিয়া শুরু করেন এবং একজন নৌপ্রধান বা মীর বাহার নিয়োগ করেন। এরই ধারাবাহিকতায় পরবর্তী 100 বছরে 3টি দুর্গ গড়ে ওঠে, যার একটি হলো ইদ্রাকপুর দুর্গ, অন্য দুটি হাজীগঞ্জ দুর্গ ও সোনাকান্দা দুর্গ। তো গাইস, কেমন লাগলো আপনাদের কাছে এই দুর্গের ভিডিও? অবশ্যই জানাবেন। এর বিশেষ বিস্তারিত কথা আমরা জেনে নিলাম, ভালো লাগলো জায়গাটা ঘুরে দেখে। আমি এখানে মুন্সিগঞ্জে এসে বেশ কয়েকটি জায়গা ঘুরলাম, তার মধ্যে এটি একটি অন্যতম জায়গা। আর এখন আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে এখানকার যেই জাদুঘরটি রয়েছে বা এখানকার যেই জিনিসগুলো ছিল অচিরেই যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, সেগুলো সুন্দর করে সংরক্ষিত করেছে একটি জাদুঘরে। তো আমরা এখন মূলত জাদুঘরটি ঘুরে দেখব।
কেমন সেই জিনিসগুলো আর কি ছিল এর মধ্যে। আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। এটা অনেক অনেক বছর আগেকার একটি জায়গা। এই সব জায়গায় আসলে বোঝা যায় যে আমাদের দেশটা আসলে আগে কেমন ছিল আর বর্তমানে আমরা কেমন আছি। তো গাইস, আপনারা অবশ্যই ফ্যামিলি নিয়ে এমন জায়গায় ঘুরতে আসবেন, বিশেষ করে বাচ্চা যারা একটু বয়স হয়েছে 8-10 বছরের ছেলে মেয়ে, মূলত তাদের নিয়ে আসলে তাদের বুদ্ধির বিকাশ এবং তারা আসলে এগুলো দেখলে তাদের চিন্তাধারার বিকাশ ঘটবে ইনশাল্লাহ। তো আমরা দেখে নেব এখানে মূলত কি কি ছিল। এখানে বেশ বিশেষ গুণীমানী ব্যক্তিদের ছবি রাখা হয়েছে। আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে জাদুঘর। তো এখানে যা যা পাওয়া গেছে, মাটির পুতুল, হাঁড়ি, অনেক অনেক কিছু, কিছু অস্ত্র। অস্ত্র বলতে সেই সময়কার তারা নিজেদের আত্মরক্ষার জন্য যেগুলো ব্যবহার করতো মূলত সেগুলোই। তো এটা আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। তো এর মধ্যে থেকে যা পাওয়া যায় তাই এই জাদুঘরে সংরক্ষণ করে রাখে এখানকার স্থানীয় বা এখানে দায়িত্বাধীন যারা আছে তারা। তো আমরা এভাবেই কিন্তু জানতে পারি যে এখানে কি কি ছিল। তো এর মাধ্যমে আমরা জেনে নিই। এটাই হচ্ছে দর্শনার্থীদের জন্য উপহার স্বরূপ এই কেল্লার জাদুঘরটি। তো গাইস, আপনাদের কাছে কেমন লাগলো এই মুন্সিগঞ্জ কেল্লাটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভুল ত্রুটি হলে মাফ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আর হ্যাঁ, অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে। আর সবাই আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।